নিরাপত্তা নিশ্চিত করতে এত লেট কোনো? ও আপনারা তো গাছতলায় শোননি কোনো দিন, না মশার আল তো খান নেই। আমি পরিবারের সকল মায়া ত্যাগ করে 2006 সাল থেকে আমি দেশের জনগণের স্বার্থে বিভিন্ন প্রাণীর সাথে নিরলসভাবে কাজ করে আসতেছি। আমি যেখানে রাত হয় সেখানে আমি বিশ্রাম নেই গাছতলায়। এটা সব পড়ে থাকা জিনিস এগুলো, এই যে কুকুরের খাবার। যাই হোক, এখানে আমার কেনার মতন অর্থ নয়। আমি বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সর্দার, বাড়ি সারাপোল বাজার, 10 নম্বর চাষের ইউনিয়ন, সদর থানা, যশোর। তো আমি গাছের চারা রোপণ করে আসতেছি 2003 সাল থেকে। প্রায় 26,000 গাছের ঊর্ধ্বে এই বছরে শেষ হয়েছে। এই বছরে চারা রোপণ করেছি ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ডু থানা এরিয়ায়, উপজেলা বাউন্ডারি, থানা বাউন্ডারি, বিভিন্ন সড়ক, চাঁদপুর ইউনিয়ন বা চাঁদপুর গ্রামে চারা রাখা ছিল ছেলে মেয়েদের হাতে দেওয়া। পাশাপাশি 4/7/2018 যশোর টাউন হল ময়দানের পূর্ব সাইড থেকে গাছকে নির্যাতন দেওয়া সুপরিকল্পিতভাবে কিছু শিক্ষিত মানুষ। তো 4/7/2018 সাল থেকে আমি গাছের তার কাটা লাইলন দড়ি মুক্ত করা শুরু করেছিলাম। ইতিপূর্বে যশোর জেলা, সাতক্ষীরা জেলা, খুলনা জেলা, ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা, রাজবাড়ী জেলা, ঢাকা দক্ষিণ বা নারায়ণগঞ্জ জেলা ইতিপূর্বে প্রায় 17,000 গাছ থেকে তার কাটা মুক্ত করেছি। তার কাটা সংখ্যা হচ্ছে প্রায় 15 মণ, 14 মণ 30 কেজি। তো আমি আবার এই যে প্রাণী দেখছেন, গত বছরে 90 পিসের মতন প্রাণী সংগ্রহ করে আমি গাছতলায় ঘুমাতাম, আমার বডির উপরে শুয়ে থাকতো। গত বছর 18 বার কামড়িয়েছিল। তো আল্লাহ পাকের ইচ্ছায় যে আমাদের ঔষধ দিয়েছে গাছরা, সেটা ব্যবহার করার পরে বিষ মুক্ত, রক্ত টেস্টিংয়ের পরে। এই বছরে 23 সালের 5ই জুন আমি আবার পরিবেশ পদক আমাকে দিয়েছেন, কিছু অর্থ দিয়েছিলেন। সেই অর্থ সম্পূর্ণ বাড়ির আয় আসারাম না করে, পরিবারের সকল মায়া ত্যাগ করে সম্পূর্ণ অর্থটা বৃক্ষর পিছনে ব্যয় করেছি। তো 16/7/2017 আমি পুরস্কার পেয়েছিলাম, বঙ্গবন্ধু কৃষি পদক। তারপরে 18 সালে আমি ইন্টারন্যাশনাল একটা পদক পেয়েছিলাম, সুপ্রিম মাস্টার চিনহাই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন শাহিন অল কম্পোসার অ্যাওয়ার্ড, আব্দুল ওয়াহিদ সর্দার, বাংলাদেশ, যশোর। 21 সালে 21শে ফেব্রুয়ারি দিন বর্ডার ইন্ডিয়া যৌথ যে মিলন মেলা, আমি ওখানে 21শে একটা পুরস্কৃত পেয়েছিলাম। তো যাই হোক, আমি যে মুক্ত দাঁড়িয়ে আছি পান্তা পূজ্য, এখানে যে অত্যাচার গত বছর 21 সালে যখন ছিলাম তখন গাছে ভরা ছিল। 23 সাল 24 সালে এসে দেখি ফাঁকা গড়ের মাঠ। তা আমি কী বলবো, এদের রাষ্ট্র ব্যবস্থা ত্রুটির কারণে বৃক্ষ ঝুঁকিপূর্ণ তো গেছে, প্রাণীরা ঝুঁকিপূর্ণ তো গেছে, কৃষক ঝুঁকিপূর্ণ, শ্রমিক ঝুঁকিপূর্ণ। এটা রাষ্ট্র ব্যবস্থা ত্রুটির কারণে আজকে আমাদের পরিবেশ তাপমাত্রা বাড়ছে, বৃক্ষ তার নিরাপত্তা পাচ্ছে না, অন্য অন্য প্রাণীগুলো নিরাপত্তা পাচ্ছে না, উড়ন্ত যে প্রাণীগুলো আছে এটা নিরাপত্তা পাচ্ছে না, মাটি নিরাপত্তা পাচ্ছে না, মাটির পানি নিরাপত্তা পাচ্ছে না, পানির প্রাণী নিরাপত্তা পাচ্ছে না, যারা উৎপাদনে কৃষক আছে তারা নিরাপত্তা পাচ্ছে না, ঝুঁকিতে আছে, শ্রমিক যারা ঝুঁকিপূর্ণ কাজ করে তারা নিরাপত্তা। এটা রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি। আমার বাংলাদেশ, আমরা 54 বছরে যেটা আমরা বাস্তবতা দেখি, এ দেশ যে 1971 সালে যে বিপ্লব ঘটেছে, এই বিপ্লবটার স্বাদ পূর্ণাঙ্গ ভোগ করছেন পলিটিক্সম্যান, আমলারা, শিল্পপতিরা। আর বাকি যে শ্রেণীগুলো মানুষ বাস করে এরা মজলুম, বৃক্ষ মজলুম, মাটি মজলুম, মাটির ফসল মজলুম, বিভিন্ন প্রাণী মজলুম। এই মজলুমের উপর অত্যাচার করে শোষকরা ওরা তৃপ্তি পায়। এটা নতুন কিছু নয়। আমি চাইব জাম জনতা পুনরায় যে নিরস্ত্র যে বিপ্লব ঘটেছে, যারা বর্তমানে ডক্টর ইউনূস সহ যারা সকল বিভিন্ন দপ্তরের দায়িত্ব আছে, আমি জানি না আপনারা যদি সঠিক সুচিন্তা হয়ে থাকেন এত লেট কেন? এর জ্বালা যন্ত্রণা কী করে বুঝবে? আপনারা তো সোনার চামচে পৃথিবীতে এসছেন, আমজনতা রক্ত দেয়, সাত খান কিছু মুখশ্রেয় ব্যক্তি, তাই যদি হয়ে থাকে সেদিন বেশি দিন নয়, ডেঙ্গু মশা ঢাকা শহরে 21 সালে বলে গেছিলাম যে ডেঙ্গু মশার আক্রমণে ঢাকা শহর জর্জরিত হবে। 22 সাল থেকে শুরু হয়েছিল। আব্দুল ওয়াহিদ যেটা মুগ্ধা বলে সৃষ্টিকর্তা সেটা কবুল করেন বা সেটা বাস্তবে আমি রূপে দেখি। আমি পরিষ্কার বলে দিতে চাই, আমাদের ডক্টর ইউনূস সাহেব, আপনি সুচিন্তার মানুষ, আপনার যে টিমগুলো আছে
এই টিমগুলো আপনার পিছন দিয়ে অন্যার সাথে জড়িত হয়ে যাচ্ছে কিনা এদের পিছনে এনএফআই এনএসআই রাখতে হবে। আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি মশাকে নিমন্ত্রণ দিয়ে আসো, যত বড় তোমরা আল টানো। তো যাই হোক, এখানে যে বস্তুগুলো দেখছো সব ডাস্টিং ময়লায় ফেলে দেয়, সেইগুলো কুড়ে এগুলো সংগ্রহ করছি। আমার পার্সোনাল কিছু নাই। তো ওখানে সাইকেল আছে সব, ওই যে বাসের যে ব্যানারে যে বিভিন্ন ছবিগুলো, এইগুলোই একটা অংশ। আমি চাইব 17 কোটি মানুষের যে পরিমাণ বৃক্ষ থাকার প্রয়োজন ছিল, কারণ দেখিয়ে কাটার কারণে আজকে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমরা জলবায়ু পরিবর্তন বলছি, এটাকে অন্য দেশকে দোষ দিচ্ছি, এটা ঠিক না। আমার বাংলাদেশ ভাটির দেশ, নদ নদীর দেশ, বৃক্ষর দেশ, প্রাণীর দেশ। এই দেশকে সুপরিকল্পিতভাবে শোষক গোষ্ঠী বিলীন করার কারণে, অনীহা দেখার কারণে, রাষ্ট্রভাবে কোনো সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে সবটা ক্ষতি হতে আজকে 46তম তাপমাত্রা। আগামী দিনে দেখবেন 85 আরবের তাপমাত্রা আমার শুনেছি ছোটোবেলায়, সেই তাপমাত্রা কিন্তু এখন আমরা ভোগ করছি। তাই আমি অনুরোধ করব, হাত জোড় করে আপনারা দেশকে ভালো রাখুন, দেশকে ভালোবাসুন, পরিবেশকে ভালোবাসুন। এদেশ কৃষি প্রধান দেশ, এদেশ শ্রমিক প্রধান দেশ। এদেশের অর্থনীতিকে আগে নিতে গেলে কৃষক শ্রমিক যদি সুস্থ না থাকে, সামনে আক্রান্ত হবেন, তখন জাতীয় অর্থনৈতিক আরও ধ্বংস হয়ে যাবে। যেমন গিয়ে আছে, যারা বিদেশে কর্মরত আছে এরা দেশপ্রেমিক হতে পারে না, এরা দেশের সম্পদ নিয়ে তারা বিদেশে আয় আসন করছে, এদের আমাদের জাতীয় অর্থনৈতিক শত্রু। আপনি জানেন একটা ছাত্রর পিছনে 20% তার পিতামাতা খরচ করে, যে বাকি যে খরচটা করে রাষ্ট্র মানে আমজনতা যারা উৎপাদনে আছেন, আমার টাকায় লেখাপড়া শিখে বিদেশে আয়েস আরাম করবে, এরা হচ্ছে আমাদের জাতীয় শত্রু, এর কোনো সন্দেহ নাই। যে সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে আমরা কথা বলি, সেই সাম্রাজ্যবাদীর দেশে গিয়ে এরা আয়েস আরাম করতে চায়, পিতা মাতা সন্তান, এরা হচ্ছে জাতীয় বাংলাদেশের শত্রু।